একটা কথা, খালাম্মা যে কালকে আম করে এই অবস্থায় দেখলো, উনি কি কিছু মনে করে নাই? যদি মনে করে থাই কিছু কইলো না কেন? তুমি কিসের কথা বলতেছো? কি বুঝলো, কি কইলো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। নেকা এমন ভাব করতেছেন মনে হয় কিছুই বুঝেন নাই। আর আমি তোমার সত্যি সত্যি বলতেছি, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না, তুমি আমার বুঝাইয়া বলো। ওই যে কালকে রাইতে আপনি যে আমার জড়ায় ধরছিলেন। তো জড়ায় ধরছি তাতে কি হয়েছে? আমি আমার বউরে জড়ায় ধরছি, তাতে কার কি সমস্যা? বউরে জড়ায় ধরছি, শুনেন, এখনো কিন্তু আমি আপনার বউ হই নাই। যখন হমু তখন এইসব কথা কই। আর আপনারেও আমি বিয়ে কইরাই এই গ্রামেতে যাব, বুঝছেন? আচ্ছা দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শহরের ভাইজান? ভালো আছি, আপনি? ভালো আর থাকি কেমনি? যা শুরু করছেন তাতে তো ভালো মানুষ আর ভালো থাকতে পারে না। আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই, আমি সম্রাট। এই 10 গ্রামের লোকজন আমার সম্রাট ভেবে যান। সম্রাট? কোন সম্রাট? ওই যে এলাকার মানুষ মশা নাকি ঘুষা কি বলে যেন ডাকে? আপনার এত কিছু জানতে হবে না, কাজের কথায় আসি। আপনি আমাদের গ্রামের অতিথি, এটা ভালো কথা। আপনি শরীফের আত্মীয়, এটাও খুব ভালো কথা। কিন্তু আপনি যেটা করতেছেন, এই গ্রামের সহজ সরল মায়াগুলোর উপরে টোপ ফেলাইতেছেন, এটা ঠিক করতেছেন না। কেন করতেছেন এগুলা? আর আপনি যে মেয়ের উপরে নজর দিচ্ছেন না, ওই মেয়েটা আমার। ছোটবেলা থেকে ওরে দেখে দেখে রাখতেছি, এই বুকের মধ্যে ওরে পুষে রাখছি। আর আপনি ওরে নিয়ে যেতে চান, সময় থাকতে সাবধান হয়ে যান। আপনি কি বলতেছেন? আপনার কথা আগাগোড়া আমি কিছু বুঝতেছি না, আমার একটু বুঝিয়ে বলবেন? সব কিছু আপনার জানতে হবে না, শুধু এতটুকু জানেন, নিজের চোখ দুটারে হেফাজত করেন, নাইলে এই সুন্দর চেহারাটা না এই পাশ ওই পাশ মিলে 20-25টা সিলাই লেগে যেতে পারে। এটা মাইন্ডে রেখে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কইবা? জি চাচা, একটা বিষয় আপনাদের জানানোর জন্য আইলাম। কি বিষয় জানাবার জন্য আইছো? দেখেন চাচা, আপনি আমাদের মসজিদের ইমাম। অত্র এলাকার লোক আপনারে মানে, আপনার কথা শোনে, সবার বিচার সালিশ আপনিই করেন। কিন্তু আপনার মাইয়া যে এরকম একটা কাজ করলো, এটা কিন্তু সমাজের লোক ভালোভাবে দেখব না। হ্যাঁ, আপনি কইতে পারেন আমি খারাপ, আমরা সবাই খারাপ জানে, কিন্তু আপনার মাইয়া যেটা করছে এটা কিন্তু কম খারাপ না। এলাকার পোলা হিসাবে আমার মনে হইলো এটা আমার বলা দায়িত্ব, তাই আমি আপনারে বললাম। এখন বাকিটুকু আপনার ইচ্ছা। আসসালামু আলাইকুম। জেসমিন, জেসমিন, আপা, রাস্তায় যে পোলাটার সাথে তোরে দেখলাম, কি যেন নীলি আর দিলি, পোলাটা কেনা? কই না তো আব্বাজান, আপনি মনে হয় ভুল দেখছেন। আস্তাগফিরুল্লাহ, তুই আমার মাইয়া হইয়া মিছা কথা কইতাছস? হাসা কইরা ক পোলাটা কেনা? কিরে, চুপ করে আসস কেন? কথা ক। আব্বাজান, ওর নাম মাহিন, শরীফ ভাইয়ের আত্মীয়, ঢাকা থেকে আসছে। তুই কি পোলাটারে পছন্দ করস? কিরে, চুপ করে আসস কেন? কথা ক। আব্বাজান, পোলাটা অনেক ভালো। অত ভালো টালো আমি বুঝি না। শহরের পোলাও আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। বড় মায়ের বিয়া দিয়া তো দেখছি ওর কি অবস্থা হয়েছে।
অগমতে কোনো এলেম নাই, আল্লাহ রসুলের বয় ডর নাই। তোরে আমি আলেম পোলা দেখে বিয়া দেব। রহিম মোল্লার পোলার লগে তোর বিয়া ঠিক করছি। পোলাটা মুক্তি পাস দিছে, আগামী শুক্রবার বাদ জুম্মা তোর বিয়া। আব্বাজান, বেয়াদবি মাফ করবেন। চুপ! তোর একটা কথা আমি শুনতে চাই না। ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর তোর আমি কোলেপিটি করে মানুষ করছি। ওই মোল্লা বাড়িতে বিয়ে হইলে তুই সুখেই থাকবি। তোর বয়স কম, দুনিয়ার অনেক কিছুই তুই বুঝস না। আমি তোর খারাপ চাই না, ভালো চাই। কাল থেকে তোর কলেজে যাওয়া বন্ধ, বিয়ার পরে একবারে যাবি। এটা আমার শেষ কথা। কি ব্যাপার জাহানারা, আজকে তুমি একা? জেসমিন কই? জেসমিন আর কলেজে যাবে না। কলেজে যাবে না কেন? অসুখ হয়েছে নাকি? কি হয়েছে আমার বলো। অসুখ টসুখ কিছু হয় নাই, আর বাপে আর কলেজে যাওয়া বন্ধ করে দিছে। হঠাৎ করে কলেজে যাওয়া বন্ধ করে দিছে কে? কারণ চাচা আপনারা জেসমিনের সম্পর্কের কথা জানা গেছে, আর অন্য জায়গায় নাকি বিয়েও ঠিক করছে। কি বলতেছো তুমি এসব? ও আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে তুমি আমার সাথে মজা করতেছো তাই তো? আমি জানি জেসমিন তোমার আমার পরীক্ষা নেওয়ার জন্য পাঠাবো। আরে না, আল্লাহর কিরা, আমি হাসা কইতেছি। আর আরেকটা কথা, আজকে 8টার পরে আপনারা যেখানে দেখা করেন, জেসমিন আপনারা ওইখানে যাইতে বলছে। আমি এখন যাই। তোরা আমি কতবার না করছি, শুনছস আমার কথা? এখন যদি গ্রামের মানুষগুলা জানে অবস্থা কি হইব জানোস? একেডানে আসসালামু আলাইকুম চাচা। আমি তুমি এখানে রাইতে বেলা খাড়াই কি করতেছ? না তেমন কিছু করতেছি না, এমনিই দাঁড়ায় আছি। তেমন কিছু না মানে? ওই যে মসজিদে যাইতেছি নামাজ পড়তে। নামাজ পড়তে যাইতেছ? আরে মসজিদ তো এইদিকে, ওইদিকে তো কোনো মসজিদ নাই। ওইদিকে খাড়াই এখন কি লেখা? ওই যে শরীফ ভাই, হ্যাঁ, শরীফ ভাই আমার এখানে দাঁড় করায় দিয়ে গেছে, বললো তুই তুই দাঁড়া আমি আসতেছি। ও তাই ক। আমি তো ভাবলাম। শোনো, আজান দিয়া পালাইছে, তাড়াতাড়ি মসজিদে আসো। আচ্ছা বাবা কি হয়েছে? এই যে তাকাও আমার দিকে, দাও আমার কাছে দাও। আচ্ছা তুমি যদি এইভাবে কান্না করতে থাকো তাহলে আমি কিভাবে বুঝবো বলো? কোনো সলভ হবে? কি হয়েছে বলো আমাকে। চলে, ব্যাগটা সব গুছানো আছে, চলে কই চলেন? কোথায় যাব? পালাই যাবো। পালাই যাবো মানে? পালাই যাবো মানে পালাই যাবো। আল্লাহর কসম, আমি আপনারা যারা সত্যি মরে যাবো, আপনার যারা এক মুহূর্ত বাঁচতে পারবো না। আরে পাগলি, তাই বলে পালাই যেতে হবে? পালাই যাবো, নাইলে এই রাতটা পার হইলে আমি অন্য দিন হয়ে যাব। তারপর আর চাইলেও আপনার বুকে মাথা রাখতে পারবো না। তাই যা করার এখনই করতে হইল। আরে তুমি সব কি বলতেছো? তুমি অন্য কারো হয়ে যাবো মানে? আরে শরীফ ভাই আছে, খালা আছে, ওরা মিল্লা তোমার আব্বারে আমাদের বিষয়টা বুঝাইব। আরে আমরা যে দুইজন দুইজনকে ভালোবাসি এই বিষয়টা যদি তোমার আব্বা জানে, আর শরীফ ভাই আর খালা যায় যদি বলে, আমার মনে হয় না এই আব্বারটা ফেলবে। হাজার বুঝাইলেও কোনো কাম হইব না। আব্বা জানে এক কথার মানুষ, আকাশ পাতাল যদি এক হইয়া যায়, সাগর শুকায় চর হইল, আব্বার কথা নড়চর হইব না। আব্বা যা কইব তাই হইব। আব্বা যান রহিম মুলার মেজো পুলার লগে আমার বিয়া ঠিক করছে। দুনিয়া সব কিছু উলটপালট হয়ে যাইব, কিন্তু আব্বা জানের কথা উলটপালট হইব না। এখন আমাকে পালাই যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
আচ্ছা তোমার কি মনে হয় না আমরা যদি পালায় যাই তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাব? না, সমস্যা আরো বাড়বো।